কি ব্যাপার শেফা, একটু আগে দেখলাম কি সুন্দর ফ্রেশ মুড, আর এখানে এসে একেবারে নীরব হয়ে গেলে। কি হলো, কেমন আছো বলো? ভালো আর থাকতে দিলে কই? কেন, আমি কি ডিস্টার্ব করেছি? ডিস্টার্ব করলে তো ধন্যই হতাম। আচ্ছা সাগর, আর কতদিন তুমি এভাবে এড়িয়ে যাবে? আমি তো বাবা মার কাছে আর জবাব দিতে পারছি না। দয়া করে বলবে তোমার চূড়ান্ত ইচ্ছেটা কি? সাগর, একজন নীতিবান, সৎ এবং মেধাবী ছাত্র হিসেবে তোমাকে আমি প্রচন্ড ভালোবেসেছি। ছায়ার মতো পাশে পাশে থেকে বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে এলাম প্রায় 2 বছর, অথচ আজ পর্যন্ত বুঝতেই পারলাম না তোমার ইচ্ছেটা কি। আমি কি এতটাই অচক্ষা? আমাকে যদি তোমার একান্তই ভালো না লাগে, তাও তো পরিষ্কার বলতে পারো। আমি আমি এক ফোঁটাও দুঃখ পাবো না সাগর। হাসতে হাসতে আমি চিরদিনের মতো চলে যাব, কোনোদিন আর বিরক্ত করতে আসবো না। অযথাই তুমি আমাকে ভুল বুঝছো শেফা। তুমি শুধু আমার বাহিরটাই দেখেছো, ভেতরটা তলিয়ে দেখোনি। আমি এক কঠিন মানুষ, অন্তরে প্রচন্ড ঝড় বয়ে যায়, মুখ দেখে বোঝা যায় না। মানে আমিও তোমাকে পাগলের মতো ভালোবেসেছি, কিন্তু চিরদিনের সাথী হিসেবে তোমাকে পেতে সাহস করিনি। কারণ তুমি জানো কত কষ্টে আমি পড়াশোনা করেছি। পড়াশোনা শেষ করে বেকার বসে আছি, পার্ট টাইম চাকরি, টিউশনি করে আমাকে অসুস্থ মা এবং ছোট ভাইকে নিয়ে সংসার চালাতে হচ্ছে। আমার বর্তমান শূন্য, ভবিষ্যৎ অনিশ্চিত। আর তুমি কোটিপতি বাপের আদরের মেয়ে। কষ্ট কাকে বলে, দারিদ্র কাকে বলে, স্বপ্নও দেখনি। এই অবস্থায় আমি যদি তোমাকে পেতে চাই, তোমার অভিভাবকরা বলবেন বামুন হয়ে চাঁদে হাত বাড়িয়েছি, আর সেটাই আমার সহ্য হবে না। আমি চাঁদেও হাত বাড়াতে চাই না, আর কোনো অপমানও সইতে চাই না বলেই মনের ব্যথা মনেই চাপা দিয়েছি, কোনো দিন প্রকাশ করিনি। সব কোটিপতিরা একরকম হয় না সাগর। আমার বাবা কোনোদিন আমাদের কথা ফেলেনি। গরিব বলে সে তোমাকে অপকার করবে না। তেল আর জল কোনোদিন একসাথে মেশে না শেফা। তেল আর জল বলছো কেন? মানুষে মানুষের সম্পর্ক হবে, এটাই তো স্বাভাবিক। তুমি ভীষণ ভালো মেয়ে শেফা, তাই সবকিছুকেই সহজ ভাবে দেখো। সমাজ এতটা সহজ নয়। তাহলে এভাবে কি আমাদের জীবন চলবে? না শেফা, একটা সিদ্ধান্ত আমাদের নিতেই হবে। মানে আমাকে একটু ভাবতে দাও। কাল তোমার সঙ্গে দেখা হবে? হ্যাঁ, মানে সকাল 10টায় এখানেই চলে এসো।